লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এখানে, তখন এই সাইডে এক্স্যাক্টলি এই জায়গাটাতে হুড়োমারার গেটটা ছিল, বাট এখন এটা ফ্লাইওভার হওয়ার জন্য জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 2018-তে লাস্ট আমরা এসেছিলাম। সো এই ফ্রন্ট ভিউটা তো অলমোস্ট সেম। এটা আমাদের রিসোর্ট ট্রাস্টার ডেন। আর এই যে আমাদের সঙ্গে এসছে হংসরাজ, আর আমার স্ত্রী মানে পালিয়ে গেল। তো আমরা এই প্রপার্টিতে আছি। আগের থেকে অনেক ভালো, মানে ওয়েল মেনটেন প্রপার্টি একটা, বাট অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে। সো এইটা ওদের নিউ রিসেপশন করছে এই জায়গাটাতে। আর এটা রিসোর্টের এই পাশে হলো খাওয়ার জায়গা, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ আপনারা এসে করতে পারেন। তো রুমে তো সার্ভিস অ্যাভেলেবেল আছেই। তো আমরা লাস্ট টাইম যেটা ছিলাম এই প্রপার্টিটাকে দেখায়, তারপর আমরা এখন বর্তমানে কোথায় আছি সেটা দেখাচ্ছি। আমরা এখন আছি এসি ডিলাক্সে। লাস্ট টাইমে স্ট্যান্ডার্ড রুমগুলো ছিল, আর স্ট্যান্ডার্ড রুমটা ছিল এই যে যেমন দেখতে পাচ্ছেন, এইগুলো হলো স্ট্যান্ডার্ড রুম। এটা বেশ ছোটো, মানে সাইজ ছোটো হলো বাস সাফিসিয়েন্ট। এই একটা গোটা পোর্শনে 3টে করে রুম অ্যালট করা আছে, আর রুমের পয়েন্টগুলো ওই সাইডে আছে, বাট আমি আপনাকে দেখানোর জন্য এই দিক থেকে দেখাচ্ছি। তো এটা হলো কমপ্লিট এন্টার পয়েন্ট, দিক থেকে আপনি আসতে পারেন। আর 2018-এ আমরা যখন গ্রুপ নিয়ে এসেছিলাম, তখন আমরা যে রুমটাতে ছিলাম, তো 3 নম্বর রুম আপনারা এসে বলতে পারেন যদি বুক করতে চান। সেটা হলো এটা কেন খুব দারুণ আমার লেগেছিলো, বিকজ অ্যাজ ইউ ক্যান সি যে এটা একটা এরকম একটা পোর্শন আছে, এখানে আপনি চেয়ারটা এনে বসতে পারেন। শীতকালে একটু অসুবিধা হলেও, বাট বাকি টাইম আপনি এখানে চেয়ারে বসে, সামনে এরকম একটা ছোট্ট পুকুর আর এরকম একটা জঙ্গল মতো, রাত্রিবেলা যদি আপনার এখানে বসে গল্প আড্ডা, বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস যা ইচ্ছা করতে পারেন। আর ঠিক এই দিক থেকে, হ্যাঁ আচ্ছা, একটা যে প্রপার্টিতে আমরা এখন আছি সেটা হলো এই প্রপার্টিটা, এটা প্রপার্টির ব্যাক সাইড। তো এই সাইড দিয়ে এই প্রপার্টিটা আই থিঙ্ক নতুন হয়েছে কিনা বলতে পারছি না, লাস্ট টাইম আমি নোটিস করিনি প্রপার্টিটা। বাট এবার রুম অ্যাভেলেবেল না থাকায়, ওই রিসর্টের স্ট্যান্ডার্ড রুম অ্যাভেলেবেল না থাকায় আমাদেরকে এইটা বুক করতে হয়। তো এটাও ভালো প্রপার্টিটা, খুব ভালো। এটা অ্যাকচুয়ালি অনেক বড়, মানে এবার আমি আপনার কথা বলছি, এটা যথেষ্ট বড় এবং বড় প্লাস অনেক অ্যামিনিটিস বেশি আছে। এসি আছে, আপনার গরমকালে যদি স্পেশালি মনে করেন যে এখানে থাকবেন, তো এসিটা আপনি অ্যাভেল করতেই পারেন। বাট আমার মনে হয় না শীতকালে এই রুমগুলো খুব একটা রিকোয়ারমেন্ট আছে, বিকজ এসি কোনোটাতে চলবে না। তো দুটোই সেম। যেখান দিয়ে আসছিলাম এখানে একটা সুন্দর গার্ডেন আছে, এবং গার্ডেনে অনেক কিছু মেনটেন করা হয়। আর এই যে এইটা হলো সে ডাবল ডিলাক্স এসি রুম। তো এই রুমগুলো অনেক মানে খুব সুন্দর, মানে ভালো এটাও। আর এর সামনে ফ্রন্ট ভিউটা হলো এখানে। আমি এনাদের ম্যানেজারের সঙ্গে কথা বললাম, এনাদের বনফায়ারের অপশানস আছে। আই থিঙ্ক 1500 টাকা বনফায়ারের জন্য নেওয়া হয়, আর বাকি আপনি যা রোস্ট করবেন, যা ইচ্ছা সেগুলো করতে পারেন। আর এটা হলো আমাদের দুটো রুম 11-12, যেটা আমরা দুটো ফ্যামিলি এসে স্টে করেছি। তো এইটা হলো রুমের টোটাল প্রপার্টিটা। আরও আছে ওই সাইডে একটা প্রপার্টি আছে, সেটা যেহেতু এই মুহূর্তে নেই। আর আমরা যেখান থেকে এখন এন্টার করলাম সেটা হলো এইটা। তো এই হলো একটা কমপ্লিট ট্যুর। আর বাকি গার্ডেনটা যদি দেখাতে চায়, ভালো, মানে খুব সুন্দর। আপনি এসে, আসলে জঙ্গলের লোকে আসে তো এই প্রকৃতি অনুভব করতে, তো সেই দিক থেকে আমি বলবো খুব সুন্দরভাবে মেনটেন করা। আর শীতকালে আসলে একটা সবথেকে প্লাস পয়েন্ট হলো এই যে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, কি দারুণ লাগছে না? সুন্দর ফুল, গাছপালা, সবুজ গাছপালা, মানে দিনের বেলায় কুয়াশা পড়ার জন্য যে একটা অদ্ভুত মানে সবুজ হয়ে যায় পাতাগুলো, সেইগুলো। এখানে দুটো দোলনা আছে, যেখানে আমার স্ত্রী আপাতত মোবাইল দেখছে এবং দুলছে। ভালো জায়গাটা, বেশ ভালো। শীতকালে জঙ্গল আসার মজা শীতের শেষের দিকে সবথেকে ভালো হয়,
আর এটা বর্ষাকাল শেষের দিকে। বর্ষাকালে আসতে পারেন, বাট বর্ষাকালে আসলে অনেক কিছু ব্যাপার দেখতে হবে। সেটা হলো আপনার ট্যুর বাইরে ঘোরাটা একটু কঠিন হয়ে যায়, বাট আপনি যদি এসে এনজয় করতে চান তাহলে বর্ষাকাল বেশ ভালো। তখন আপনার কমপ্লিট প্রপার্টি ট্যুরটা একটু পরে দিচ্ছি, আপাতত এটা দিয়ে এলাম। আর ব্রেকফাস্ট করে জাস্ট এলাম, এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমাদের সাফারি কী কী প্রসিডিওর আছে সেগুলো জানতে যাব, তারপর ওটা কমপ্লিট করতে হবে। তো চলুন, বাই তাহলে।